আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা আজ প্রকাশিত হয়েছে। তালিকা অনুযায়ী মোট ভোটার সংখ্যা 7,63,96,000-এর কিছু বেশি। এর মধ্যে পুরুষ ভোটার 3,87,93,000-এর কিছু বেশি। মহিলা ভোটার সংখ্যা প্রায় 3,76,00,000। তৃতীয় লিঙ্গের ভোটার সংখ্যা 1,111। সার্ভিস ভোটারের সংখ্যা 1,10,306। গত 1 জানুয়ারি যাদের 18 বছর বয়স হয়েছে তাদের নামও এই তালিকায় যুক্ত করা হয়েছে। রাজ্য জুড়ে গত 28 আগস্ট বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা যাচাই ও সংশোধনের কাজ শুরু হয়। খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয় গত 12 নভেম্বর। 12 ডিসেম্বর পর্যন্ত চলে তালিকার সংক্ষিপ্ত সংশোধনীর কাজ। 18 থেকে 19 বছর বয়সী ভোটার সংখ্যা চূড়ান্ত তালিকায় 1.74% বৃদ্ধি পেয়েছে। খসড়া তালিকায় এই বৃদ্ধির হার ছিল 0.96%। আগামী 1 এপ্রিল, 1 জুলাই এবং 1 অক্টোবর যাদের বয়স 18 বছর হতে চলেছে তাদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্তির কাজও শুরু হয়ে গেছে বলে রাজ্য নির্বাচন দপ্তর জানিয়েছে। চূড়ান্ত তালিকায় 3,81,449 জন ভোটদাতার নাম যুক্ত হয়েছে। কর্ণাটকে দুটি শিশুর শরীরে HMP ভাইরাসের সন্ধান পাওয়ার পর সরকারি হাসপাতালে চিকিৎসকদের দুটি বিষয়ের উপর নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এই রোগীর সংখ্যা বাড়ছে কিনা এবং এই ভাইরাসে আক্রান্ত রোগীর উপসর্গে কোনো অস্বাভাবিকতা লক্ষ্য করা যাচ্ছে কিনা তার উপর সরকারি চিকিৎসকদের নজর রাখতে হবে। রাজ্য স্বাস্থ্য দপ্তর সূত্রে এই খবর জানা গেছে। পৌষ সংক্রান্তি উপলক্ষে আসন্ন গঙ্গাসাগর মেলার প্রস্তুতি সরেজমিনে খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ সাগরদ্বীপের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। কলকাতা থেকে আকাশপথে গঙ্গাসাগরে পৌঁছে তিনি মেলার সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখবেন। মেলা কমিটি এবং সরকারি আধিকারিকদের সঙ্গে একটি পর্যালোচনা বৈঠক করবেন। নদী বাঁধ ভাঙন রুখতে কী পদক্ষেপ নেওয়া হয়েছে তা নিয়ে আলোচনার পাশাপাশি মুড়িগঙ্গা নদীতে ড্রেজিং এবং তার উপর সেতু নির্মাণের বিষয়েও তিনি কথা বলবেন। আগামীকাল মুখ্যমন্ত্রীর কলকাতায় ফেরার কথা। এদিকে বাংলাদেশ থেকে মুক্ত হওয়ার পর কাকদ্বীপ এবং নামখানার বাসিন্দা 95 জন মৎস্যজীবী আজ গঙ্গাসাগর পৌঁছেছেন। উপকূলরক্ষী বাহিনীর ঘেরাটোপে 4টি ট্রলারে চেপে গঙ্গাসাগরের 1 নম্বর স্নানঘাটে এসে পৌঁছন তারা। উপস্থিত ছিলেন জেলা পুলিশ প্রশাসনের আধিকারিকরা। প্রশাসন সূত্রে খবর, সমুদ্র তটে একটি অস্থায়ী ঘর তৈরি করে সেখানে তাদের চিকিৎসা এবং খাবার ব্যবস্থা করা হয়েছে। সেখান থেকে পরে তাদের নিয়ে যাওয়া হবে মুখ্যমন্ত্রী সভায়। মৎস্যজীবী এবং তাদের পরিবারের সঙ্গে কথা বলবেন মুখ্যমন্ত্রী। রাজ্য সরকার তার বিভিন্ন দপ্তরে বর্তমানে কতজন কর্মী রয়েছেন তার বিস্তারিত জানতে চেয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হাতে থাকা কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তরের তরফে প্রতিটি দপ্তরকে চিঠি পাঠিয়ে সেখানকার অনুমোদিত পদ এবং তার মধ্যে কতজন কর্মী কর্মরত আছেন আগামী 31 জানুয়ারির মধ্যে তার বিস্তারিত জানতে চাওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে খবর। কতগুলি পদ শূন্য রয়েছে রিপোর্টে সেই কথাও উল্লেখ করতে বলা হয়েছে। মালদার তৃণমূল কংগ্রেস কাউন্সিলর দুলাল চন্দ্র সরকার ওরফে বাবলা সরকারের খুনের ঘটনায় অন্যতম অভিযুক্ত কৃষ্ণ রজক ওরফে রোহন এবং বাবলু যাদব এখনও অধরা। তাদের সন্ধান দিতে পারলে পুলিশ 2 লক্ষ টাকা নগদ পুরস্কারের কথা ঘোষণা করেছে। খুনের ঘটনায় এখনও পর্যন্ত 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। নিহত তৃণমূল নেতার আজ শ্রাদ্ধানুষ্ঠান। রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তাঁর পরিবারের সঙ্গে দেখা করেন। স্ত্রী এবং ছেলের সঙ্গে কথা বলে তাদের পাশে থাকার আশ্বাস দেন। মালদা টাউন স্টেশনে কম্বলে মুড়িয়ে 2 কোটি টাকারও বেশি মূল্যের মাদক পাচারের সময় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রেল পুলিশ। কলকাতা STF এর খবরের ভিত্তিতে মালদা GRP ডাউন বিবেক এক্সপ্রেসে অভিযান চালিয়ে কালিয়াচকের বাসিন্দা ওই পাচারকারীকে গ্রেপ্তার করে। প্রায় 4 কেজি 460 গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়েছে, যার বাজার মূল্য 2,20 লক্ষ টাকা। ঝঞ্ঝার কারণে রাজ্যে শীত কিছুটা থমকে। আগামীকাল উত্তরবঙ্গের কয়েকটি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় প্রধান সোমনাথ দত্ত জানিয়েছেন। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 14.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে সামান্য বেশি। সর্বোচ্চ তাপমাত্রা 23 ডিগ্রির আশেপাশে থাকার সম্ভাবনা। এদিকে রাজ্যের বেশ কিছু জেলায় ঘন কুয়াশায় আজ যান চলাচলে প্রভাব পড়ে। পশ্চিম মেদিনীপুরে সপ্তাহের প্রথম দিনেই ঘন কুয়াশার দাপট লক্ষ্য করা যায়। ভোররাত থেকেই ঘন কুয়াশার আস্তরণে গঙ্গাসাগরের দৃশ্যমানতা কমে যাওয়ায় তৎপর হয় জেলা প্রশাসন। অনলাইনে মাধ্যমিক পরীক্ষার্থীদের ফর্ম ফিল আপের জন্য সময়সীমা আরও একদিন বাড়িয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। আগামীকাল বেলা 11টা পর্যন্ত অনলাইন ফর্ম পূরণের পোর্টাল খোলা থাকবে বলে পর্ষদ জানিয়েছে। নথিভুক্ত মাধ্যমিক পরীক্ষার্থীদের ফর্ম ফিল আপ বাকি থাকলে স্কুলগুলি এই সময়ের মধ্যে তা করতে পারবে। ISL ফুটবল ম্যাচে ইস্টবেঙ্গল আজ মুম্বাই সিটি এফসির মুখোমুখি হবে। সল্টলেকের যুব ভারতী ক্রীড়াঙ্গনে খেলা শুরু হবে সন্ধ্যে 7:30টায়। 2 দলই 13টি করে ম্যাচ খেলেছে। ইস্টবেঙ্গল 14 পয়েন্ট নিয়ে লীগ তালিকায় একাদশ স্থানে এবং মুম্বাই 20 পয়েন্ট নিয়ে 7ম স্থানে রয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো। এর পরের খবর বিকেল 5টা বেজে 10 মিনিটে।